বকখালিতে জলটা যেরকম অনেকটা দূরে, এখানে কিন্তু অনেক কাছে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। বকখালি এলে হেনরি আইল্যান্ডটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন থাকে সবারই। এখানকার জঙ্গলটাকে দেখো। গুড মর্নিং ফ্রম বকখালি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা বকখালি একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এখানে পৌঁছেছিলাম। আর যারা ওই ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তবে তোমরা প্রতিটা ভিডিওর সাথে ভিডিওকে রিলেট করতে পারবে। তো চলো আজকে আমরা পুরো বকখালির সাইট সিন কমপ্লিট করবো। আর বকখালি এলে যেই সব সাইট সিনগুলো আমরা একদমই মিস করতে পারি না, সেই সব জিনিসগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হয়েছিল। যে ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। চলো, টাইম হচ্ছে 9:32 আর আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি এখানকার সাইট সিন কমপ্লিট করার জন্য। তার আগে আমাদের কিছু টিফিন করে নিতে হবে। চলো, ওকে। তো এখানে একটু পেটাই পরোটা খাওয়ার ইচ্ছা আছে। বাপিদা সেই প্রথম থেকে বলছে পেটাই পরোটা খাবে। আমরা 2 করে পরোটা এবং ঘুগনি এসে গেছে, আর তার সাথে ডিমের অমলেট। বাকিটা খাওয়া চালু করে দেওয়া। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। টাইম হচ্ছে 10:09 আর আমরা টিফিন কমপ্লিট করে বেরোচ্ছি। এবারে প্রথমেই যে জায়গাটা যাবো আমরা সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ, তারপরে যাবো আমরা কার্গিল সি বিচ। বকখালিতে কিন্তু আমরা বেশ কিছু সেরা মুহূর্ত আমরা এনজয় করেছি এবং সত্যি বলছি বকখালির জল কিন্তু আমরা অনেক বেশি পেয়েছি অন্যান্য বারের তুলনায়। সব থেকে বড় কথা, আমি কিন্তু ফার্স্ট সকালেই উঠে আগে সমুদ্র স্নান করার জন্য চলে গিয়েছিলাম। আর স্নান টান কমপ্লিট করে এসে হোটেল তারপরে চেক আউট করেছি। এই দেখো এখান থেকে এই উইন্ড মিলগুলো দেখো, তোমাদের আসার দিনকে দেখাচ্ছিলাম। বিশাল উইন্ড মিল। মেন রোড থেকে আমরা জাস্ট লেফট সাইড নিয়েছি ফ্রেজারগঞ্জ সি বিচের জন্য। আর এই দেখো ফ্রেজারগঞ্জ সি বিচের রাস্তাটা সরু, কিন্তু রাস্তা কন্ডিশন ভালো। এই উইন্ড মিলগুলো পুরো নিচ থেকে দেখা যাচ্ছে। এখানে সম্ভবত মাটি কাটার কাজ চলছে, যার জন্য কিন্তু একটু মাটি পড়ে রয়েছে। তো ফ্রেজারগঞ্জ সি বিচে কিন্তু এখন বাঁধ দেওয়ার কাজ চলছে, যার জন্য আমরা এখানে যেতে পারবো না। তো চলো আমরা এখান থেকেই ব্যাক করি। এখান থেকে আমরা যাব কার্গিল সি বিচের দিকে। কালকে রাত্রে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদার কিন্তু একদম প্লেজেন্ট ছিল। তো এখন কিন্তু বেশ গরম লাগছে। আর আমাদের কার্গিল সি বিচ যাওয়ার জন্য আমাদের এই লেফট সাইডের রাস্তা নিতে হবে, সম্ভবত সামনে থেকে লেফটের দিকে নিতে হবে। তো তোমরা কারা কারা বকখালি এসেছো এবং বকখালি এসে এক্সপিরিয়েন্স কীরকম করেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই সোজা যাবো আমরা বাড়ির দিকে, আর এই লেফটের রাস্তাটা নিয়ে নিচ্ছি কার্গিল সি বিচের জন্য। ওকে, এখান থেকে 850 মিটারের ডিস্টেন্স আছে, মানে বকখালি থেকে খুব বেশি দূরত্ব নয় কার্গিল সি বিচের। তবে আমি যতদূর শুনলাম যে বকখালি বিচে জল যতটা কম থাকে, কার্গিল সি বিচে কিন্তু জল কিন্তু অনেকটাই থাকে। তো সেই কারণে অনেকেই সমুদ্র স্নানের জন্য কার্গিল বিচে আসতেই পারো। আমরা তো সমুদ্র স্নান অলরেডি সকালবেলায় করে নিয়েছি, তখন জোয়ার ছিল বকখালিতে, তো কোনো রকম সমস্যা হয়নি। তবে কার্গিল বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ দারুণ। 2 সাইড দিয়ে এরকম গাছ রয়েছে, মধ্যিখান থেকে এরকম স্ট্রেট রাস্তা, পুরো গ্রাম্য পরিবেশ ভাই, পুরো গ্রাম্য। আমি জানি যারা কলকাতা শহরে থাকে তারা গ্রাম্য জিনিসটা কি সেটাই ভুলে গিয়েছে, তবে এইখানে এলে কিন্তু সেই জিনিসটা একদম উপভোগ করতে হবে। এখনও পর্যন্ত মাটির বাড়ি দেখতে পেলাম আমি, পিছনে বেশ কয়েকটা রয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কার্গিল সি বিচ। আমরা উপরের দিকে যাই একটু। ও এখানেও কিন্তু বেশ দোকানপাট রয়েছে। সি বিচটা কোন দিকে? আরে বাপ রে বাপ, এখানে জলটা দেখো কত কাছে, এখানে জল। আর বকখালিতে জলটা যেরকম অনেকটা দূরে, এখানে কিন্তু অনেক কাছে। রয়েছি আমরা এখন কার্গিল সি বিচের সামনে। আর কার্গিল বিচটা কিন্তু ভেঙে একদম একাকার হয়ে গেছে, সব কাজ চলছে। তোমার যদি এদিকে দেখাই, এখানে স্নান করলে কিন্তু অবশ্যই স্নান করতে পারো, অনেক কাছাকাছি জল রয়েছে এখানে। বকখালির মতন অনেকটা দূরে হেঁটে যেতে লাগবে না।
আর এদিকে দিগন্ত বিস্তৃত কিন্তু বিচ এদিকে রয়েছে। তো বেশ দারুণ একটা জায়গা এখানে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবো, একটু টাইম কাটাবো, তারপরে আমরা আবার রাইডটা কন্টিনিউ করবো। আমাদের এই দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে এইটাই কিন্তু মৌসুমী আইল্যান্ড। এই দেখো, এটা হচ্ছে পুরোটা মৌসুমী আইল্যান্ড। এরকম সুন্দর সিনিক বিউটিকে আমরা ছেড়ে দিয়ে বেরোচ্ছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারের দিকে। সত্যি কার্গিল সি বিচটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। তো তোমরা যারাই বকখালি ভিজিট করবে একবার এই বিচটাকে কিন্তু আসতে একদমই ভুলবে না। তো চলে এসেছি আমরা ফিশিং হারবার দেখার জন্য। আর প্রচণ্ড রোদ রয়েছে এখানে, গাছগুলো দেখো পুরো সেই সুন্দরবনের ফিল আসছে। অ্যাকচুয়ালি এটাও সুন্দরবনের মধ্যেই পড়ছে যদিও, সেই কারণে এইসব গাছগুলো এখানে দেখা যায়। আর এই হচ্ছে ফিশিং হারবার। এর আগের বার যখন এসেছিলাম এইসব কিচ্ছু ছিল না, পুরো নতুন হয়েছে এটা একদম। পিছনের ট্রলারগুলোর যা সাইজ দেখো, বিশাল বিশাল সাইজ। তবে এইগুলোই আবার যখন সমুদ্রে চলে যায় তখন এর সাইজ একদম ছোট হয়ে যায়, মানে দেখতে লাগে ছোট। তো আমরা কাছ থেকে দেখছি বলে কিন্তু বেশ বড় বড় লাগছে। ফ্রেজারগঞ্জের অ্যাকচুয়ালি ফিশিং হারবার নতুন হয়েছে একদম, আর পুরোনোটা হচ্ছে একদম পাশেই। এবারে আমরা বেরিয়ে যাবো হেনরি আইল্যান্ডের দিকে। তো এই জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এখান থেকে হেনরি আইল্যান্ডের ডিস্টেন্স আছে 6 কিলোমিটার। দাদা মেন রোডে যাওয়া যাবে? চলো এখান থেকে মেন রোডে নিয়ে নিই আমি আগে। তো গাড়ি চললে যেন শান্তি ভাই, না হলে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। রাস্তা কিন্তু বেশ ভালো, আগের বারে বেশ খারাপ রাস্তাই ছিল। এইসব রাস্তাগুলো শুধু সেই ইট দিয়ে শুধু রাস্তা করা ছিল, মানে কোনো পিচ দেওয়ার সিনই ছিল না। এখন পুরো ঢালাই করে দিয়েছে ভাই, দুর্দান্ত দুর্দান্ত। হেনরি আইল্যান্ডে যেতে আগেই নিচ্ছিল 10 টাকা করে, এখন জানি না কত কি হয়েছে। মেন রোড ছেড়ে আমরা এবার এই রাইট সাইডে নিয়ে নেবো হেনরি আইল্যান্ড 4.2 কিলোমিটার। ওকে, যাওয়ার সময় এই রোডটা তোমাদের দেখাচ্ছিলাম, আর এই রোডে কিন্তু আমরা এবারে এন্টার করলাম। ওকে, টাইম হয়ে গেছে 10টা 45। এই রোডটাও কিন্তু এরকম ন্যারো রোড থাকবে, তবে রোড কন্ডিশন আগে তো মোটামুটি ভালোই ছিল, এখন জানি না কিরম কি থাকবে। এর আগেরবার আমি আর আমার মামা এসেছিলাম, তো দুজনে কিন্তু একই দিনের মধ্যে পুরো বকখালি সার্কিট কমপ্লিট করে আমরা বাড়িও ফিরে গেছিলাম। তো এবার তো আমরা কাল রাত্রে বকখালিতেই ছিলাম, আর সকালবেলা উঠে যা স্নান টান করে বেরিয়ে সাইট সিন কমপ্লিট করার জন্য। নেক্সট সাইট সিন কমপ্লিট করে আমরা আজকেই কিন্তু বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ও হো, রোড কন্ডিশন তো একদমই বাজে। আর এখানে চলে এসেছি টিকিট কাউন্টারে। কটা করে? 20 টাকা করে হয়ে গেছে এখন। এখানে কিন্তু পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিচ্ছে, মানে একটা বাইকে 10 টাকা এবং পার পার্সন 10 টাকা করে। আহা, টাকা নিচ্ছিস নে ভাই, রাস্তাটা একটু ভালো কর। রাস্তার কন্ডিশন খুবই খারাপ এখানের। আর এই আমাদের পাশ থেকে কিন্তু হচ্ছে মাছের ভেড়ি, এগুলো পুরো আরও আগে অনেক মাছের ভেড়ি রয়েছে। দেখছো রাস্তার কন্ডিশন দেখছো? আরে বাবা, আবার রাস্তার মধ্যখানে এরকম পাথর ফেলে রেখেছে। ও হো, এই রোডের সিনিক বিউটি তো দুর্দান্ত, আর সেরকমই রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ রয়েছে এখন। এই দেখো আবার পাশ দিয়ে এরকম ড্রেনের জন্য গর্ত খুলছে, তো রোড কন্ডিশন বেশ খারাপ। এই দেখো এই যে ছোটো ছোটো সব পুকুর মতন করা রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভেড়ি। এখানেই সব চিংড়ি মাছ সব চাষ করা হয়। এখানে সব এখনও পর্যন্ত ভেড়ির কাজ চলছে, মানে ভেড়ি নতুন করে তৈরি হচ্ছে এখানে। এখানে এলে একটা ঝিঁঝি পোকার আলাদা একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না তোমরা গোপ্রোতে শুনতে পাবে কি না। ও গাড়ি যাবে না, গাড়ি যাবে না।
আমরা এখন হেনরি আইল্যান্ডে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে বাইক অ্যালাউ করে না এরা। তো রাস্তা কিন্তু বেশ ভালো করে দিয়েছে, সুন্দরবনের একদম ফিল, মানে কোর এরিয়ার একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে গেলে, কিন্তু বেশ দারুণ জায়গা। আর বকখালি এলে হেনরি আইল্যান্ডটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন থাকে সবারই। সুন্দরবনের ব্লগে দেখেছিলাম তোমাদেরকে হেঁতাল গাছ, এই হচ্ছে হেঁতাল গাছ, সুন্দরী গাছ। তো এখানে যাওয়ার সময় একটা সতর্কীকরণ দেওয়া রয়েছে, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন। এইখানে পুরো জল চলে এসছে। হেনরি আইল্যান্ডের আমার এই জায়গাটা বেশ ভালো লাগে। সামনে দেখো পুরো সেই গুহা মতন করা রয়েছে গাছ দিয়ে, আর তারপরেই কিন্তু সমুদ্র। আর চারিদিকে আমাদের যেদিকে শুধু চোখ যাবে শুধু জঙ্গল আর জঙ্গল, এখান থেকে যেদিকে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানকার জঙ্গলটাকে দেখো, ও গরমকাল বলে পুরো সব শুকনো হয়ে গেছে, তবে বর্ষাকালে কিন্তু একদম সবুজ থাকে জায়গাটা, মানে ভিতরে ঢুকতে পারবে না, এতটাই ঘন জঙ্গল। তো বকখালির মধ্যে কিন্তু হেনরি আইল্যান্ড জায়গাটা সব থেকে বেস্ট, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। বকখালি আর যে কটা সাইট সিন ছিল মোটামুটি অ্যাভারেজ চলে যাবে, কিন্তু এই জায়গাটা সত্যি অসাধারণ অসাধারণ। দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, আজকে ভিডিওটা আমরা হেনরি আইল্যান্ড থেকেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সকলে পাওয়ার জন্য।